বন্ধুরা, আমরা সকলেই জানি যে অ্যাপেল হলো একটা দৈত্য মার্কা ব্র্যান্ড, সব থেকে বড়। কিন্তু রিপোর্ট কি বলছে জানেন? রিপোর্ট বলছে এই অ্যাপেল ব্র্যান্ড নাকি তাদের স্মার্টফোনের ওপর যে ডেভেলপমেন্ট ওটা নাকি আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে। এরকমটা হলে সত্যি খুব খারাপ লাগছে। আবার অন্যদিকে স্যামসাং, দ্য কোরিয়ান ব্র্যান্ড, এরা কিন্তু ওয়ান ইউআই 5.1 আপডেটে দারুণ দারুণ ফিচার্স দিয়েছে। এই ধরুন হোয়াটসঅ্যাপের নতুন নতুন উইডগেটস, আবার ক্যামেরার মধ্যে নতুন নতুন ফিচার্স এবং স্টেবিলিটি ও তো একটা অন্য মাত্রায়। তো বন্ধুরা, আমি সুমন, এই পুরো টেক আপডেট ভিডিওতে তোমাদের সঙ্গে থাকবো এবং তোমরাও আমার সাথে থাকবে। তো চলো শুরু করা যাক আজকের টেক আপডেট। প্রথম টেক আপডেট আরম্ভ করব আমরা রিয়েলমিকে দিয়ে। তোমরা প্রত্যেকেই জানো যে রিয়েলমি কোকা কোলার সঙ্গে ব্র্যান্ডিং করে স্মার্টফোন আনছে। তো কোলা ফোন, যেটা রিয়েলমি 10 4Gর একটা রিব্র্যান্ডেড ভার্সন, আমরা সেটা নিয়ে বলছি না। আমরা বলছি রিয়েলমির আরেকটি আপকামিং স্মার্টফোন সম্পর্কে। এই তো আগামী মাসেই লঞ্চ হতে চলেছে এবং এই স্মার্টফোনটা হলো রিয়েলমি জিটি নিও সিরিজের। তার স্পেসিফিকেশনও চলে এসছে। রিয়েলমি জিটি নিও 5 এখানে 1.5K 144 হার্টসের ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে থাকবে। স্ন্যাপড্রাগনের 8+ Gen 1 থাকবে। 50 মেগাপিক্সেলের ওয়াইএস থাকবে। 8 মেগাপিক্সেল একটা আল্ট্রা ওয়াইড আর একটা ইউজলেস ক্যামেরা। 16 মেগাপিক্সেলের সেলফি, 4600 বা 5000 এমএএইচের ব্যাটারি, 240 ওয়াট এবং 150 ওয়াট, এই দুই রকমের চার্জিং সিস্টেম নিয়ে আসবে। দাম তো অবশ্যই ডিফারেন্ট থাকবেই। আচ্ছা, ওয়ানপ্লাস কি বলছে? আর তার আগে তোমরা ভাবছো যে রিয়েলমি জিটি নিও 5 দাম কীরকম হতে পারে দাদা? তাই বলবো 30,000 মোটামুটি ধরে রাখো, এর মধ্যে কি 35,000-এর মধ্যে লঞ্চ হবে। তো ওয়ানপ্লাস তাদের একটা নতুন স্মার্টফোন আনছে, তোমরা প্রত্যেকেই জানো, এবং ফেব্রুয়ারি মাসে এটার ইভেন্ট রয়েছে এবং তাদের বিভিন্ন রকম প্যাড বলো, এয়ারপডস বলো, ডিফারেন্ট কাইন্ড অফ তারা প্রোডাক্টস নিয়ে আসছে। তো এইবার ঘটনা হলো ওয়ানপ্লাস AC2, এটা একটা স্মার্টফোন, আর এই AC2 স্মার্টফোনটাই হলো ওয়ানপ্লাস 11R। তো এই ওয়ানপ্লাস 11R বা AC2তে কোনো টেলিফোটো লেন্স থাকবে না। 2, কোনো হ্যাসেল ব্লেডের ব্র্যান্ডিংও থাকবে না। 3, কার্ভ ডিসপ্লে থাকবে আর একটা মিডল পাঞ্চ হোল থাকছে। কারণ এই স্মার্টফোনটার দাম কম্পেয়ার টু ওয়ানপ্লাস 11 অনেকটাই কম হতে চলেছে এবং আমরা বলতে পারি যারা ওয়ানপ্লাস নিতে চায় তাদের জন্য এটা সুখবর। আর অ্যালার্ট স্লাইডার, ওটাও নাকি ওয়ানপ্লাস 11 অ্যান্ড 11R থাকবে। নেক্সট কথা হলো ওপো এবার এবছর 2023-এ বলছে আমরা কার্ভড অ্যামোলেড ডিসপ্লে দিব, কিন্তু 30,000-এর নিচে দিব। আবার কার্ভড অ্যামোলেড দেবো কিন্তু 25,000-এর মধ্যে দিব। সম্ভব দাদা? সম্ভব, সব কিছু সম্ভব। এই যেমন তোমরা ভিডিও দেখতে দেখতে আমাদের হালকা করে লাইক করে দিলে, ওটাও সম্ভব। একটা সাবস্ক্রাইব করে দিলে, ওটা সম্ভব। আর তোমার ওই টাটকা মনের টাটকা কমেন্টস। আর গতকালে তোমাদের Q&A নিয়ে তোমাদের প্রশ্ন উত্তর পর্ব নিয়ে এসছি, দেখে নিতে পারো। তো ওয়ানপ্লাস না, ওপোর পক্ষ থেকে আসছে ওপো রেনো 80। দুটি ভ্যারিয়েন্ট আসবে, একটা 5G একটা 4G, এবং এইটা নাকি ফেব্রুয়ারি 3-এ লঞ্চ হবে এবং 9th of February এটা সেলে যাবে। তো প্রথমেই জানিয়ে রাখি যে 80-র যে প্রাইসটা রাখা হয়েছে ওটা 28,000, এর যে বেস ভ্যারিয়েন্ট। আর 80-তে থাকবে 6.67 ইঞ্চেসের একটা ডিসপ্লে এবং কার্ভড অ্যামোলেড, 108 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা, 5000 এমএএইচের ব্যাটারি, অ্যান্ড্রয়েড 13। এবং যেটা 4G ভ্যারিয়েন্ট, সেখানে নাকি হিলিও G99 এই চিপসেটটা আসবে এবং তারও দাম কম থাকবে, কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। দারুণ হবে না? ভালো, ওপো ভালোই কাজ করছে। আগামী ব্র্যান্ডটা হলো পোকোর যদি তোমরা একটু হিস্ট্রি দেখো, খুব কিন্তু যে একটা সাকসেস পেয়েছে তা তো না। আর আজকের ডেটে যে কোনো মানুষ বা তোমরাও বা আমিও একটা স্বামী ফোন কিনতে গেলে, পোকোর ফোন কিনতে গেলে বেশ কয়েকবার ভাবি, হ্যাঁ কি না? একদম সত্যি কথা বলবে। তো পোকোর গত বছরে পোকো F3 GT আর পোকো F4 কিন্তু তেমন সাড়া ফেলেনি। এবার পোকোর পক্ষ থেকে বেশ হালকা করে টিজ ছাড়া হচ্ছে যে পোকো নাকি তাদের পোকো F5 সিরিজ ডিভাইসটা খুব তাড়াতাড়ি আনছে এবং এতে 5G এটা সাপোর্ট করবে। কিন্তু আগের দুটি যে ডিভাইস তাতে কিন্তু এখনও 5G সাপোর্ট করেনি। এবং এই যে পোকো F5, এটা নিয়ে পোকোর যে কর্মকর্তারা তারা কিন্তু কাজ আরম্ভ করে দিয়েছে। তো পোকো যদি ভালো কাজ করে অবভিয়াসলি ভালো। এবার যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা আমাকে বলবে ভালো, কারণ স্যামসাং গ্যালাক্সি S23 সিরিজের প্রাইস চলে এলো।
হ্যাঁ অবশ্যই লিক, তবে আমরা একটা কনসেপ্ট তো নিতে পারবো যেতে কি দামে এটা লঞ্চ হবে। তো স্যামসাং গ্যালাক্সি S23 ৭৯,৯৯৯, গ্যালাক্সি S23 প্লাস ৮৯,৯৯৯, আর S23 আলট্রা ১,১৪,০৯৯ বা ৯৯৯ টাকা। ভাবা যায়, কিন্তু স্মার্টফোনগুলো একটা তাগড়া। 8 Gen 2 200 মেগাপিক্সেলের ক্যামেরা, ওহ কি বলবো বস, ব্যাটারিও 5000 mAh। তো দেখা যাক, আমরা আনবক্সিং অ্যান্ড রিভিউ তো অবশ্যই আনবো। শাওমির পক্ষ থেকে প্রোডাকশন আরম্ভ হয়েছে এবং তার সিরিয়াল প্রোডাকশন যেটা সেটাও দেখা যাচ্ছে। রেডমি A2 সিরিজের A2 প্লাস এইগুলো সেভারাল ইউরোপিয়ান এবং ইউরেশিয়ান রিজিয়নে আরম্ভ হয়ে গেছে এবং এটা নিয়ে কাজকর্ম চলছে। এবং A2 প্লাস তো স্পটেরই হয়েছে IMEI ডেটাবেসে, এবং যার লঞ্চ খুবই এমিনেন্ট, খুব তাড়াতাড়ি আসছে এবং বাজেটে স্টক অ্যান্ড্রয়েড UI দিয়ে আমরা এটা পাবো। কথা বলে নেব ওয়ানপ্লাসের আপকামিং আরও দুটি স্মার্টফোন নিয়ে। ওয়ানপ্লাস তাদের V সিরিজের দুটি স্মার্টফোন আছে, OnePlus V Fold অ্যান্ড OnePlus V Flip, এবং তার মনিকার্স কিন্তু অলরেডি ট্রেডমার্ক হয়ে গেছে এবং ব্র্যান্ড নিউ এই দুটি স্মার্টফোন OnePlus নিয়ে আসছে। অবশ্যই এখানে আমরা স্ন্যাপড্রাগনের 8 Gen 2 এইরকম চিপসেট পাবো এবং হাই লেভেলের কার্ভড অ্যামোলেড ডিসপ্লে পাবো। একই সাথে আমরা এখানটায় দুর্দান্ত ফিচার্সও পেতে চলেছে। নেক্সট পোকো তাদের X5 অ্যান্ড X5 Pro তো আনছে, আমরা প্রত্যেকেই জানি। ইভেন X5 Proতে আমরা এটাও জানি 778G, আমরা 120 হার্টসের অ্যামোলেড ডিসপ্লে, 5000 mAh ব্যাটারি, ডুয়াল স্পিকার, ডলবি যে সারাউন্ড সাউন্ড সেটাও সাপোর্ট করবে, 10 বিট ডিসপ্লে, এত কিছু তো সবই জানি। এবং ক্যামেরাও দুর্ধর্ষ থাকবে 108 মেগাপিক্সেলের। তবে এটা কি জানি যে পোকো X5 যেটা নিয়ে কথাই বলা হচ্ছে না, তার ফার্স্ট লুকও চলে আসছে, দেখতে ভালো লাগছে। এবং পোকো X5 Pro যেখানে মনে করা হচ্ছে 25,000, সেখানে পোকো X5কে মানে লিক বলছে 20,000-এর মধ্যে লঞ্চ হয়ে যাবে। ওয়েল, এরকম যদি হয় তাহলে অবশ্যই ভালো লাগবে। এবং কোথাও না কোথাও মনে হচ্ছে পোকো X5 মেবি মিডিয়াটেক প্রসেসর অথবা স্ন্যাপড্রাগনেরই 695 দিয়ে লঞ্চ হতে পারে। আমাদের নেক্সট যে স্মার্টফোনটা সেটা হলো স্যামসাংয়ের A54, এবং আজকের ডেটে এটাই লাস্ট খবর। তো A54 এই স্মার্টফোনটা এক্সিস্ট করছে এবং আগামী মাসে স্যামসাং খুব তাড়াতাড়ি লঞ্চ করতে পারে M সিরিজের M54, এবং F সিরিজেরও নিউ স্মার্টফোন আসতে চলেছে। এবং A54-এ আমরা স্ন্যাপড্রাগনের প্রসেসর বা এক্সাইনসের প্রসেসর পাবো এখানটায় অ্যামোলেড ডিসপ্লে, হাই রিফ্রেশ রেট, পাঞ্চলে 32 মেগাপিক্সেলের ক্যামেরা, পেছনে 108 এরকমটাই লিক বা খবর শোনা যাচ্ছে। ইভেন 64 দিলেও কোনো আমাদের ক্ষতি নেই, এবং ব্যাটারিও 5000 mAh, এবং ডুয়াল স্পিকার, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, One UI 5.1 দিয়ে আসতে চলেছে। দেন এটার দাম 30-এর কাছাকাছি তো ছুবেই, কিন্তু এটা একটা ক্যামেরা ফোন হতে চলেছে এবং খুব তাড়াতাড়ি আসতে চলেছে আমাদের সকলের মাঝে। চলো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করব। ভালো থাকো, সুস্থ থাকো। ওয়াও বস, জিও বস।